আজকে তো নেট মনে হয় স্লো আমার এইখানে কোথাও বৃষ্টি আহ, হইয়া বুঝছো। বৃষ্টি হচ্ছে তো চারদিকে, এই কারণে হয়তো একটু বৃষ্টি হলো ওয়াইফাইটা এই যে আবার একদম। এই যে একটা মনে করেন যে ক্লাস শুরু করার আগে এগুলো একটু রেডি করে রাখবেন, সাইটটা লোড করে রাখবেন। আচ্ছা বেশ, সরি বলতে একটু। ও আমার কি করা আছে খালি প্লিজ। রাইট ভাই, জি ভাই। আপনি যে ফার্স্টে ক্লিক করছেন কোথায়, সার্চ ইনস্টলড আচ্ছা। থিমস, হ্যাঁ। তো এখানে যে আপনি ক্লিক করলেন, কি হিসেবে ক্লিক করলেন? এখানে তো বলাই আছে যে ইনস্টলড, ইনস্টলড মানে কি অলরেডি ইনস্টল করা আছে জিনিস। ওইগুলোকে খোঁজার জন্য। তো আপনি তো এখনো ইনস্টলই করেন নাই, তাহলে এখানে কি খুঁজবেন? ও, আপনাকে এটা তো আগে খেয়াল কি করি নাই। করতে হবে, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। জি ভাই, দিব করেন। এখন। হুম। এবার আপনি এখানে সার্চ করতে পারবেন, ওই যে ডান পাশে সার্চ থিমস, এবার ক্লিক করতে পারবেন। এখানে এখানে সার্চ করেন ওশান ডাব্লিউপি স্পেস ডাব্লিউপি। একটু অপেক্ষা করেন। এই যে নিচে বাম পাশে, হুম, জি ভাই, এখানে ইনস্টল এটা লিখবে। ইনস্টল করে নেন। আচ্ছা, এটা ওই এগুলো ইনস্টল, ওশান ডাব্লিউপি তো এটা, হ্যাঁ ওশান ডাব্লিউপি। ভাইয়া এখানে একটা কথা বলছি, এই যে যে থিমগুলো কি আমাদের একটা কাজের উপর ডিপেন্ড করে আমাদের ইনস্টল করতে হবে না? হ্যাঁ, এইরকম আবার হচ্ছে একেক থিম, মনে করেন একেক থিম দিয়ে একেক রকম, মানে তাদের ডিজাইনের সিস্টেমটা একেক রকম। তো আপনি যখন বিভিন্ন রকম থিম নিয়ে কাজ করবেন তখন আপনি বিভিন্ন রকম মানে কাজের বিভিন্ন ধাঁচ সম্পর্কে আপনি কি হবেন, অবগত হবেন। আর তাছাড়া সব বায়ার তো আর এক থিম দিয়ে ওয়েবসাইট করবে না, ডিজাইন করবে না, কাস্টমাইজও করবে না। এক একজন এক এক থিম ব্যবহার করবে। সো আপনাকে মোটামুটি আহ, মনে করেন যে লিস্টেড, টপ লিস্টেড যে থিমগুলো আছে এগুলো সবগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। বুঝতে পারছেন? কারণ সব থিম তো আর একরকম ডেভেলপ হয় না যে আপনি একটা পারলে আর একটা থিম নেওয়ার সাথে সাথে ওইটা কাজ করতে পারবেন। ব্যাপারটা এরকম না। আপনি যখন একটা থিম সম্পর্কে পরিচিত না হবেন তখন দেখা যাবে যে আপনি হচ্ছে গিয়ে যখন কাজ পাবেন তখন আপনার মানে একটু মুশকিল হয়ে যাবে, আপনি বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আগে থেকে যখন প্র্যাকটিস করে রাখবেন তখন ওই থিমগুলো নিয়ে আপনার কাজ করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা আপনি আমাদের ওই যে আগের টিউটোরিয়ালগুলো দেখে এটা কমপ্লিট করে নেবেন। এই এই থিমটা ইনস্টল করা, অ্যাক্টিভেট করা। ওকে, এখন আমরা আমাদের ওই যে আজকের লেসনটা শুরু করি। পারবেন তো এটা? জি জি ভাই, ভাই, এখন এটা পারবো ইনশাআল্লাহ। তো এসে হুম। এখন এখানে 1 মিনিট সময় দেন, তাহলে আমি এখন আ- লাইভ আ- করে দিচ্ছি। আচ্ছা বলেন, এখানে আহ, এখানে দেখেন, আপনি যে উপরে একটু খেয়াল করেন, মানে এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন কাজ করবেন তখন আপনার নাক, আপনার হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। বুঝতে পারছেন? চোখ কান খোলা রাখা মানে কি, চারদিকে একটু নজর রাখতে হবে কোথায় কি লেখা আছে, কি হচ্ছে, মানে যে তারা কি রিকমেন্ড করতেছে। দেখেন উপরে লেখা আছে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইন, অর্থাৎ সে আপনাকে বলতেছে যে ওশান এক্সট্রা, ঠিক আছে, এই প্লাগইনটা ইনস্টল করার জন্য। ঠিক আছে? তো আপনি এটা ইনস্টল করবেন, করার আগে আপনি এটা ইনস্টল করতে পারেন চাইলে। এখন নয়তো বা আপনি কি করতে পারেন, এখানে সরাসরি চলে মানে ব্যাকে গিয়ে দেখতে পারেন।
আপনার থিমে কোনো কাজ হয়েছে কিনা বা থিমটা প্রপারলি অ্যাক্টিভেট হয়েছে কিনা। তো আপনি এক কাজ করেন, এটা ইনস্টল করেই ফেলেন। যেহেতু এই ফেজে আছেন, এটা কমপ্লিট করে ফেলেন উপরে। এখানে না, এটা হচ্ছে কাস্টমাইজ, এটা ভিজিট সাইট, এটা না, উপরের দিকে যান। কি আমি একটু আগে কি বলছি, কি করতে বলছি আপনাকে? এই যে অ্যাড নিউ। নো, আমি অ্যাড নিউ বলি না, আমি বলছি যে ওশান এক্সট্রা এই থিমটা কি করার জন্য, ইনস্টল করার জন্য নিচে আবার লেখা আছে বিগিন ইনস্টলিং প্লাগইন, ওইখানে ক্লিক করতে পারেন আপনি। হুম, অথবা আপনি ওইখানে ক্লিক করলেও হয়ে যেত। দেন এবার আপনি ইনস্টলে ক্লিক করেন। ইনস্টল কই লেখা? নো, এটা হলো মেনু, এটা কি ইনস্টল নাকি? আবার কই যে আপনি ওশান এক্সট্রার নিচেই তো ইনস্টল লেখা আছে। ওয়েট, ও সরি। ইংলিশে কি উইক নাকি ভাই একটু? আপনি একটু বেশি বেশি করে নেট ইউজ করতে হবে, বুঝছেন? আপনি এই যে গুগল মানে গুগল ব্যবহার করবেন যে কোনো কাজে। যে কোনো কিছু না পারলে গুগলে সার্চ দিবেন, বুঝতে পারছেন? যেমন ধরেন হাউ টু ইনস্টল প্লাগ ইন, হাউ টু অ্যাক্টিভেট থিম, মানে এই আপনার যেটা যখন যে জায়গায় এগুলো প্রবলেম। দেয়া আছে ভাই? হুম হুম। এগুলো দেওয়া আছে মানে এগুলো তো ইসে মনে হয় সার্চ দিলে আসবে। একটা মিনিট, আমার বোন ফোন দিছে, মারে দিয়ে এসে ফোন। এখানে আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার যে ওশান ডাব্লিউপি আপনি ইনস্টল করেছেন সেটা এখন কি করতে হবে, আপনাকে সেট আপ করে নিতে হবে। তো আপনি কি করবেন, রান দ্য সেট আপ উইজার্ডে ক্লিক করবেন এখন। ভাইয়া এখানে একটা কোশ্চেন, এখানে যে ওখানে এক্সট্রা ওইটা কি, ওইটা তো আমরা ই করলাম না তো, এটা আবার ওটা কি হ্যাঁ, জানি ওটা হয়ে গেছে তো। না না আমি ওটা বলতে নাই, বলছি ওইটা তো ইনস্টল করলাম, ওটা তো আমরা তো ওশান ডাব্লিউপি ইনস্টল করার চেষ্টা করলাম তো, ওশান এক্সট্রা এটা ইউজ ওশান করতে হবে। এক্সট্রা হচ্ছে এই থিমেরই একটা রিকোয়ার্ড প্লাগইন, অর্থাৎ এই থিমটা প্রপারলি কাজ করার জন্য, প্রপারলি আপনার এই ইয়ে হওয়ার জন্য, মানে মানে আপনার থিমের ইন্টারনাল কাজগুলো করার জন্য তার এই প্লাগইনটার সহায়তা নিতে হয়, বুঝছেন? কোনো কোনো ক্ষেত্রে আপনার এটা সহায়তা নিতে হবে, এই জন্য তারা আপনাকে রিকমেন্ড করতেছে এটা আপনি ইনস্টল করে রাখেন। তারপরে ইসে ই করলাম ওই যে গেট স্টার্টেড। হ্যাঁ, গেট স্টার্টেড। এখান থেকে আপনি কি করবেন, মানে কি ধরনের থিম ইনস্টল করবেন, এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, বুঝতে পারছেন? ভাই আমার একটু এখানের এই থিম সম্পর্কে, মানে এই যে থিমের কাজ বলতে কি, মানে আমরা যে একটা এটা হচ্ছে কাজে বা দেখেন, এখানে হচ্ছে বিভিন্ন নিশ, বিভিন্ন নিশের আপনার টেমপ্লেট দেয়া আছে। যেমন আপনি দেখেন কোচ, হ্যাঁ, কোনো কোচ যদি মানে ধরেন একটা জিমের কোচ, হ্যাঁ, উনি কি করবে, উনি ওনার একটা জিম নিয়ে উনি একটা ওয়েবসাইট বানাবে। তো ওই ধরেন ওই ওয়েবসাইট, জিমের ওয়েবসাইটগুলো কীরকম হবে তার একটা মনে করেন টেমপ্লেট করে দিছে। বা কোচের জন্য কীরকম হবে, জিমের জন্য কীরকম হবে, তারপরে হচ্ছে উপরে দেখেন, উপরে ইয়ে করেন, স্লাইড আপ করেন, আর্কিটেক্ট ফার্মগুলোর জন্য তাদের ওয়েবসাইটগুলো কীরকম হবে, তারপরে ব্লগারদের জন্য তাদের ওয়েবসাইটগুলো কীরকম হবে। এখানে জাস্ট একটা একটা করে ট্যাম্পলেট দেওয়া আছে, বুঝতে পারছেন? মানে আপনাকে একটা ধারণা দিচ্ছে যে আপনি ব্লগারদের জন্য এই স্টাইলে ওয়েবসাইট বানাবেন, আর্কিটেক্টের জন্য এই স্টাইলে ওয়েবসাইট বানাবেন, কোচের জন্য এরকম, জিমের জন্য এরকম, বুঝতে পারছেন? জি ভাই, এখন মানে বুঝলাম। আপনাকে মানে ওয়েবসাইটের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আপনি কিভাবে সাজাবেন এরকম কিছু আপনাকে ধারণা তারা দিচ্ছে। ঠিক আছে? তো আপনি ইয়ে করেন, স্লাইড আপ করেন। আমি ইয়ে করেন, আমরা যেহেতু ওই যে ইয়ে করতেছি, কাস্টমাইজেশন করতেছি, আমরা আপাতত ই কমার্সে ক্লিক করে ওই এখান থেকে একটা থিম নেন। ই কমার্স থেকে ওই যে উপরে দেখেন, উপরে লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে ডান পাশের এটা ক্লিক করেন। ভাই এখানে একটা হ্যাঁ, একটা আছে তো সিলেক্ট, লাইভ রিভিউ, এটা তো আমরা যখন ওই যে প্রিমিয়াম প্রিভিউ করবো দেখাবে তাই না? না। হ্যাঁ, আমরা সিলেক্ট করব, সিলেক্টেড, জি ভাই। যেহেতু আমরা ইয়ে করতেছি, সেট আপ করতেছি। হ্যাঁ, নিচে যান, হয়েছে, নিচে যান, স্লাইড ডাউন করেন। ওকে, ইনস্টল ডেমো। ও ইনস্টলে দিতে হবে।
এখান থেকে আমরা ইয়ে করব, নিচে যান। এখান থেকে আপনি দুইটা জিনিস করে নেন, একটা হচ্ছে ইলিমেন্টরকে ইনস্টল করে নেন আর একটা হচ্ছে কমার্সকে ইনস্টল করে নেন। এই যে এলিমেন্টর উপরে, আচ্ছা কমার্স, হ্যাঁ এটা দিয়ে দেন, তারপরে হচ্ছে এলিমেন্টর দিয়ে দেন, তারপরে আর লাগবে না, হ্যাঁ ওগুলো পরে। ভাইয়া এখন আর একটা কোশ্চেন, যে এটা জি। হলো যখন আমরা সেই ই কমার্সের কাজ করব তখন আমাদের ই কমার্সটা কি ইনস্টল করতে হবে আগে? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো একটা করে হলো যে রাখতেছি হচ্ছে এলিমেন্টর। এই জন্য, মানে একটা ই কমার্স ওয়েবসাইটের ফিলটা আপনি পাবেন যখন এগুলো আপনার এই যে কমার্সের প্লাগ ইনটা ইনস্টল করা থাকবে। হ্যাঁ, কমার্সের প্লাগ ইনটা ইনস্টল না করে যদি আপনি থিম একটাতে ইয়ে করেন, অ্যাক্টিভেট করেন, তাহলে আপনি প্রপারলি যে ফ্রি যে টেমপ্লেট বা ডেমোটা পাবেন ওই ডেমোটা অ্যাক্সেস করতে পারবেন না প্রপারলি। মানে চেক আউট, কার্ট পেজ, শপ পেজ এগুলো আপনি পাবেন না। তো এই জন্য কমার্সটাও কি করে নিলাম, ইনস্টল করে নিলাম, বেসিক একটা ই কমার্স সাইটের ফিল যাতে আসে আপনার কাছে এই জন্য। জি। আচ্ছা, আমাদের ছিল কাস্টমাইজেশনে। আচ্ছা, তো আমরা কালকে ওই দিন সম্ভবত জেনারেল অপশন থেকে জেনারেল স্টাইলিং এগুলো মনে হয় দেখাইছি না? জি ভাইয়া। তারপরে হচ্ছে জেনারেল সেটিংস, হ্যাঁ এটাও না দেখানো ভাইয়া, হয়েছে। অসুস্থ ফোন দিছিলাম। উনি কি অসুস্থ? জি ভাইয়া। ও আচ্ছা। আসতেছে। এরপরে হচ্ছে ফেস টাইটেল না? ফেস টাইটেল এটা এটা কি দেখানো হয়েছে? অ্যাবসলিউট রাইট, হ্যাঁ এটা দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে স্ক্রোল টু টপ ওটাও দেখানো হয়েছে, পেজিনেশন এটাও গেছে, তারপর হচ্ছে ফর্মস, আহ, এটা হচ্ছে বাই ডিফল্ট যে ফর্মগুলো আসে, যেমন আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে যে কন্ট্যাক্ট পেজ আসবে ওই কন্ট্যাক্ট পেজের ফর্মের ডিজাইনটা কীরকম হবে। এখানে বেসিক কিছু জিনিস আপনি সবচেয়ে বেশি মানে যদি আগে থেকে বুঝেন তাহলে, যেমন একটা হলো লেভেল। আপনি যখন আমরা যখন ফর্ম ডিজাইন করি, বর্তমানে আমরা যখন কোডিং করি যেমন ইনপুট ট্যাগের আগে আমরা একটা লেভেল বসাই, যে লেভেল হচ্ছে মনে করেন ফার্স্ট নেম, তারপর আমরা ইনপুট টাইপ টেক্সট দিয়ে কি ফার্স্ট নেমের জন্য একটা ইনপুট বক্স তৈরি করি। তো ওই লেভেলটাকে ওই লেভেলটার কালারটা আপনি কি হিসেবে ইয়ে করবেন, বা একটা ইনপুট বক্সে বা একটা ফর্মের লেভেলটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন কোন কালার দিয়ে, ঠিক আছে? এখান থেকে আপনি সেই কালারটা কি করে দিবেন, চুজ করে দিবেন। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এই যে ফর্মগুলোর ইন্টারনাল ফেডিংগুলো কীরকম হবে, টপ কতটুকু, রাইট কতটুকু, বটম কতটুকু, লেফট কতটুকু, অর্থাৎ এখানে ফেডিং বলতে কি বোঝায়, মানে একটা কন্টেন্ট বক্সের ভিতরে, মানে একটা বক্স আমরা যেটাকে ওই যে বক্স মডেলের ভিতরে আমরা দেখেছিলাম, একটা কন্টেন্ট বক্সের ভিতরে উপরে আপনি কতটুকু জায়গা, কত পিক্সেল আপনি খালি রাখবেন, গ্যাপ রাখবেন, হ্যাঁ, ডানে কতটুকু, নিচে কতটুকু, বামে কতটুকু, এটা আপনি ইয়ে করে দিতে পারেন এখান থেকে। তারপর আপনার যে এখানে এখানে একটা কোশ্চেন আমার, ওই যে আমি যে আপনার এই ইগুলো তো কাজগুলো করার ট্রাই করি, কিন্তু ওই যে হোমওয়ার্ক বলতে আমি মানে এটা কি সেভ করলে পরে ওইটা আবার যদি আপনাদের দেখাই তাহলে এইটা হবে তাই তো? এগুলো হচ্ছে আপনি শোনেন, এখানে আপনি এই যে কাস্টমাইজেশন গুলো এগুলো হোমওয়ার্কের কিছু না, এটা হচ্ছে আপনি প্রত্যেকটা সেটিংস আপনি কি করবেন, আপনি আপনার থিমের সাথে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে এটার আউটপুটটা দেখবেন, ঠিক আছে? ও, দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে এই কাস্টমাইজেশনের কারণে আমার ওয়েবসাইটের লুকটা কতটুকু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এগুলো আপনি দেখবেন এখানে। ইয়ে দেওয়ার কিছু নাই, মানে আমরা যখন কাজ করব তখন আপনি এই জিনিসগুলো যখন ভালো করে বুঝবেন তখন আমাদের ওই কাজগুলো করতে আপনার জন্য সহজ হবে। মানে আপনি যখন বলবো তখন আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে?
মানে এটা বললাম কেন, আমি এই যে এই ভিডিওগুলো তো দেখি প্র্যাকটিস, আমি নিজে নিজে, কিন্তু এটা হোমওয়ার্ক হিসেবে যে সেভ করব কেমনে, যেমন ওই যে তারপরে ওয়েব ডেভেলপের যে কাজগুলো, এগুলো তো সেভ করা যায়, আপনাকে দেখানো যায় সহজে, কিন্তু হ্যাঁ, না এইগুলো আর এখানে কি সেভ এখানে করাটা। দেখানোর কিছু নাই। এখানে জাস্ট ও, আপনি প্র্যাকটিস করবেন এটাই। জি আপনি প্র্যাকটিস করছেন কিনা সেটা আমরা বুঝবো যখন আমরা কাজ করব, যখন এই যে জিনিসগুলো অ্যাপ্লাই করব, তখন তখন বোঝা যাবে যে আপনি আসলে কাজ করছেন কিনা, আসলে এটা ধারণা নিছেন কিনা। ঠিক আছে? জি ভাই। তো এখানে এই যে ফর্মের কাজটা আপনি কখন করবেন, যখন আপনি কন্ট্যাক্টে অলরেডি একটা ফর্ম আপনার ইনস্টল করা থাকবে। আপনি যে এই যে থিমগুলো ইনস্টল করতেছেন না, এখানে যে ডেমো টেমপ্লেটটা নিচ্ছেন, ওইখানে আপনি কন্ট্যাক্ট পেজ পাবেন, ওইখানে ফর্ম আছে। তো ওই ফর্মের এই যে বেসিক যে ডিজাইনটা আপনি এই যে পরিবর্তনটা করলে, ওই ফর্মের ভিতরে আপনি সেটার পরিবর্তনটা দেখতে পাবেন। ঠিক আছে? এরপরে ফন্ট সাইজ, আপনার ওই যে ফর্মের ভিতরে যে লেখাগুলো থাকবে, ওই লেখাগুলোর সাইজ কত হবে। বেসিক দেয়া আছে 14 পিক্সেল। এরপরে বর্ডার, চারপাশে বর্ডারের উইথ বর্ডার কতটুকু হবে, 1 পিক্সেলের একটা বর্ডার দেখা যাবে। তার মধ্যে বর্ডার রেডিয়াস হবে 3 পিক্সেল, মানে হালকা একটু কোনাগুলো হালকা একটু ইয়ে হবে, রাউন্ড শেপের হবে। তার মধ্যে বর্ডার কালার ফোকাস, যখন বর্ডারের উপরে আপনি মাউস পয়েন্টার রাখবেন, তখন সে ফোকাস করলে কি কীরকম কালার দেখাবে, ব্যাকগ্রাউন্ড কীরকম কালার হবে। তার বাদে শুধু কালারটা হচ্ছে ফন্টের কালার, বুঝতে পারছেন? শুধু কালারটা হলো ফন্টের কালার, আর বাকিগুলো তো বলাই আছে, এটা হলো বর্ডারের কালার, এটা হলো বর্ডার ফোকাস কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে হচ্ছে থিম বাটন। হ্যাঁ, থিম বাটন মানে হচ্ছে থিমের ভিতরে যে বাটনগুলো থাকবে, বেসিক্যালি যেমন পোস্ট কমেন্ট। হ্যাঁ, এই যে এখানে যে বাটনগুলো আছে, এই বাটনগুলো কালারগুলো আপনি এখান থেকে ডিজাইন করে দিতে পারবেন। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা এলিমেন্ট আপনি একবার একবার করে ব্যবহার করে দেখবেন। এরপরে 404 এরর ফেস। হ্যাঁ, অর্থাৎ আপনি ওইটা এগুলো তো দেখানো হয়েছিল সম্ভবত। হ্যাঁ, আপনি একটা জি এরর ভাই, ফেস তৈরি করে, জি ভাই, এটা দেখাচ্ছিলাম আমি, এই হ্যাঁ বিষয়টা একটা একটু টেমপ্লেট, আবার একটু বলেন এটা। আচ্ছা একটা টেমপ্লেট বানিয়ে নিবেন এরর ফেজ। এরর ফেজ মানে আপনি যদি কোনো সার্চ দিলেন বা কোনো একটা কারণবশত আপনার কোনো একটা কন্টেন্ট সে পাচ্ছে না, তখন তাকে আপনি এই ফেজটা দেখাবেন। হ্যাঁ, সে যখন জি মনে করেন ভাই। ধরেন সার্চ দিল, আপনার এখানে ওই প্রোডাক্টটা নাই, তো তখন সে আপনাকে এরর ফেজটা শো করবে বা দেখাবে। এরপরে থিম আইকন, এখান থেকে আপনি থিমের জন্য ওয়েবসাইটের জন্য যে আইকনগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন ধরেন এই যে এখানে ব্যাগের একটা আইকন আছে, এরকম অনেকগুলো আইকন আপনার একটা ওয়েবসাইটে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? ওই আইকনগুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন। আচ্ছা, এই গেল জেনারেল অপশনস। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা হচ্ছে আপনার কোন জিনিসের টাইপোগ্রাফিটা কিরকম হবে। যেমন ভাই এখানে আপনাকে আমরা আর্টিকেল বেশি ই করছিলেন, দেখাইছিলেন না? হুম, ভাই এখানে এগুলোতে দেখাচ্ছিল যে এই সন ট্যাগ, মানে তারপরে হ্যাঁ, এখানে স্টোরেজ। একটা যে সিম্পল একটা জিনিস দেখেন, যেমন টাইপোগ্রাফিতে আমরা প্রথমে জেনারেলে গেলাম। হ্যাঁ, তো জেনারেলে গিয়ে আমরা এখান থেকে এখানে ফার্স্টে দেখেন ডিসেবল গুগল ফন্টস। গুগল ফন্টসটা ডিসেবল করে দিবেন। ঠিক আছে? গুগল ফন্টস অনেক সময় আপনার এই আপনি যখন একটা ওয়েবসাইট যখন অপটিমাইজ করবেন, স্পিড অপটিমাইজ করবেন, তখন দেখবেন যে আপনার গুগল ফন্টের অনেকগুলোই আপনার কি আনইউজড, মানে ইউজ হচ্ছে না। তো এটা আপনি চাইলে এটাকে কি করে দিতে পারেন, ডিসেবল করে দিতে পারেন। এরপরে আছে যেমন ফন্টের সাবসেট কি হবে। আমাদের সাধারণত ফন্টের সাবসেটগুলো হয় হচ্ছে ল্যাটিন। ঠিক আছে? তো এটা যেভাবে এটা চেক করে বাই ডিফল্ট যে চেকটা আছে ওটা চেক করা অবস্থায় রাখবেন। এরপরে আসেন বডি। মানে বডি হচ্ছে কি, আমরা ওয়েবসাইটের বডিতে তো সবকিছু লিখি, তাই না? HTML করার সময় আমরা দেখছিলাম। ও আচ্ছা, নেটে প্রবলেম করতেছে। তো ওই যে বডির ভিতরে আপনি কোন মানে ফন্ট ফ্যামিলির কোনটা ব্যবহার করবেন আপনি বাই ডিফল্ট। ঠিক আছে? আপনি এখানে বাই একটু, আচ্ছা এখানে বাই ডিফল্ট হচ্ছে আপনার ল্যাটোটা ইয়ে করা আছে। যেমন হচ্ছে একটা ইয়ে আছে, আপনি যদি রোবটও দেন, রোবটও দিতে পারেন। ধরেন না আমরা রোবটটা দিলাম। ভাই, হ্যাঁ, ভাই এই দেখ, যে এইটা দিলাম রোবট, মানে এটা কি চেঞ্জ হবে কি ওই যে ফন্টটা, তাই তো? হ্যাঁ এই যে লেখাগুলো, এই যে একটু খেয়াল করেন, এই যে লিভের রিপ্লে, তারপরে লগিং অ্যাজ, এগুলো দিকে একটু খেয়াল করেন। দেখছেন? জি জি। দেখছেন? হ্যাঁ,
এই যে আপনি এগুলো দিলে আচ্ছা রোপা সেন্স, এটা আপাতত এটা দিয়ে রাখলাম। তারপরে ফন্টের ওয়েট কত দিবেন, এটা ডিফল্ট দিবেন, কারণ আপনি যদি এখান থেকে ধরেন 700 দিলেন, আপনার সবগুলো লেখা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। 700 হয়ে যে যাবে। হ্যাঁ, জিনিসটা মানে বাজে দেখাবে। আপনি তো সবগুলো লেখাকে আর একরকম করবেন না, তাই না? এটা ডিফল্ট দিবেন। হ্যাঁ, ডিফল্ট মানে যেটা যেরকম দরকার আর কি, আর সেটাকে আপনি ওইভাবে স্টাইল করতে পারবেন। এরপর হচ্ছে ফন্ট স্টাইল আপনি ডিফল্ট রাখবেন অথবা নর্মাল রাখবেন। নর্মালের দরকার নাই, ডিফল্ট যেটা আছে এটা দিবেন। টেক্সট ট্রান্সফর্ম যদি আপনি এখানে ক্যাপিটালাইজ দেন, তাহলে আপনার প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এমনও আপনার অনেক কিছু থাকবে যেগুলো আপনি পুরাটা, পুরো ওয়ার্ডটা আপনাকে কি লিখতে হবে, ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে বা আপার কেজে রাখতে হবে। ঠিক আছে, তো এর চেয়ে ভালো আপনি ডিফল্ট দিয়ে দিবেন, মানে ওই যেভাবে সেট করা থাকবে সেটা। আর ফন্ট সাইজ বাই ডিফল্ট 14 পিক্সেল আছে, 14 পিক্সেল দিবেন। আপনি যদি এখানে 40 পিক্সেল দেন, তাহলে দেখেন কি অবস্থা হবে। এই যে লেখাগুলো 40 পিক্সেল হয়ে যাবে। ঠিক আছে, 14 পিক্সেল আছে, 14 পিক্সেলই থাকবে। লাইন হাইট 1.8 যেটা আছে এটা থাকবে। লেটার স্পেসিং এর কোনো দরকার নাই, তাহলে আপনার এই প্রত্যেকটা লেটারের ভিতরে একটা স্পেস নিয়ে নিবে। এরপর ফন্ট কালার